মটরশুঁটি, পরের বেলায় দাঁত কপাটি। অ্যাকচুয়ালি ভিডিওটা করতে এসেছি শুয়ের ওই ন্যাকা কান্না নিয়ে, বুঝতে পারছো? শুয়ের ন্যাকা কান্নার ভিডিওটা আজকে ধৈর্য ধরে পুরোটা দেখেছি, স্পিড বাড়িয়ে পুরোটা দেখেছি, এবং সেখানে স্বার্থপরতা এবং নোংরামো কীভাবে ফুটে উঠেছে একটি একটি করে বিশ্লেষণ করব। তার আগে বেশ কিছু মানুষ টিনাকে পুরো ফ্ল্যাটে থাকেই না, জিনিসপত্রগুলো অর্ধ সত্য, এইগুলো বলে গেল। আজকে যখন পুরো জিনিসটা ধরা পড়ে গেছে, টিনা পুরোটা ঠিকঠাক বলছে, বুঝতে পারছো? এখনও কিন্তু ঘুরিয়ে সেটা টিনার নামেই দোষ দিচ্ছে। একটা জায়গায় বলছে যে টিনা ওই পিসির বাড়ি থেকে যখন এলো, বুঝতে পারছো, পিসির বাড়ি থেকে যখন ফিরলো তখন 2 ঘন্টার জন্য জিনিসপত্রগুলো রেখে আসতেই পারতো। এগুলো কত বড় নোংরামি বলো তো? কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এইটুকু জানে না যে আজকে নয়ডা থেকে অত জিনিসপত্র নিয়ে ও একবার ইয়েতে যাবে, তোমার কি বলে ওটার নাম কি, দ্বারকায়। টাকাটা কে দেবে? সেই আশিস চাঞ্চলানির কথা, আশিস চাঞ্চলানি একজন মানে এখন তো ওয়েব সিরিজও শুরু করেছেন, অনেক বড় ইউটিউবার। উনি খুব মজা করে একটা ভিডিও করতেন, বিজলি কা বিল কন দেখা তেরা বাপ, ঠিক সেইরকমভাবে আমার জিজ্ঞেস করতে ইচ্ছে করে যে যেখানে ও জানছে যে এই পরিবারটার সঙ্গে 2 দিন পরে আমাকে ফ্যামিলি ট্যুরে যেতে হবে, সেইখানে ওরা রয়েছে, তারা উইলিং, সবাই মিলে একসঙ্গে বেশ মজা করতে করতে যাওয়া হবে, তা নয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং দর্শকদের বোঝাবার জন্যে, যাদের বোঝার দর্শকদের কোনো প্রবলেম নেই, কিন্তু আজকে 20,000 ভিউ হচ্ছে, তো 15,000 আজকে ভিউ হচ্ছে, 20,000 ছিল আজকে 15,000 ভিউ হচ্ছে, তাতে ব্লগারের কোনো রকম দোষ নেই। এটা সমস্ত ব্লগারের সঙ্গে হয়। এটাকে কোনো রকমে প্রমাণ করে দিতে হবে যে টিনা নোংরামো করছে, টিনা মিথ্যে কথা বলছে, টিনা সাসপেন্স রাখছে, তাই জন্য ভিউ কমে গেছে, এটা বাজে কথা, এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নোংরামো। তো একটা জিনিস দেখো, আজকে ওই যে ব্লগার তোমার ওই মানে টিনার কথা বলছি, ও ওই আজকে নয়ডা থেকে তোমার ওই দ্বারকায় জিনিস রাখতে যাবে, ভাড়া কন দেগা তেরা বাপ, এইরকম আশিস চাঞ্চলানির ওই ভিডিওটা থেকে বলতে ইচ্ছে করে। দেখো আজকে সে প্র্যাকটিক্যাল যে ব্যাপারটা, সেই জিনিসটা তোমরা দেখো, 2 দিন পরে তাকে ফ্ল্যাটে যেতে হবে, একবারে সে সব জিনিস নিয়ে যাবে। আজকে ও মাঝখানে জিনিসপত্র নিয়ে আসেনি বলে অকথ্যভাবে তাকে বলে দেবে যে টিনা মিথ্যে কথা বলছে, এবার আজকে সবটা প্রমাণিত হয়ে গেল বলে নিজের দোষ মানা মানেনি। ওই জন্য বলেছি তুমি মাঝখানে যদি 2 ঘন্টার জন্য গিয়ে ওটা রেখে আসতে তাহলেই হয়ে যেত। ওটা কি 2 ঘন্টার ডিস্টেন্স? তোমরা বলো তো, দ্বারকা টু নয়ডা কেন সে যাবে? 2 দিন পরে তার যাবারই আছে, একসঙ্গে সে যাবে না? কত জিনিস নিয়ে গেল, দাদার বাড়ি থেকে 25 কিলো চালও নিয়ে গেল, বুঝতে পারছো? যখন সামলাতে পারবে না তখন হয় টিনার পুরনো কাসুন্দি ওই অযোধ্যায় এই করেছিল, ওই বৌদি বাজ এই ছিল, অমুক ছিল তমুক ছিল, অথবা টিনার ঘাড়েই দোষ চাপাবে। দ্বিতীয় কথা, টিনার ভিডিওতে এই যে তোমার এই যে সেরামিকের যে ইয়েটা দেখালো, সেরামিক নয়, ওই যে নতুন যে তোমার ইয়েটা কিনেছে, ওভেনটা, অ্যাকচুয়ালি বড্ড শীত করছে, কাঁপুনি আসছে, এই যে ওভেনটা নতুন কিনেছে, সেই ওভেনটা সম্বন্ধে ও পুরো বলেছে, প্লাস দাদু ঠাম্মির ওই ছোট্ট ওভেনটা আগে দেখিয়েছিল। এবার কেউ যদি ব্লগ না দেখে নোংরামো করতে বসে, এগুলো তো সমালোচনা না, এগুলো পিওরলি নোংরামো, সেখানে তার তো দোষ হয়েছে না। একই ভিডিওয় টিনার মা দেখিয়েছে, কখনো ছোটটায় ইয়ে হচ্ছে রান্না হচ্ছে, কখনো বড়টায় রান্না হচ্ছে, তো ওদেরকে বলতে বসার দরকার হয়ে পড়েছে তোর কি 2টো রান্নাঘর? কেন 2টো রান্নাঘর বলবে? কারণ তারা ভিডিওতে দেখেনি যে টিনার কাছে 2টো চুলা আছে, প্রত্যেকের বাড়িতে তোমার কারোর ইন্ডাকশন ওভেন আছে, প্লাস তোমার ওই ইয়ে চুলা আছে যেটা গ্যাসের নর্মাল চুলা, প্লাস অনেকের বাড়িতে এখনো উনুনও হয়তো আছে, যাদের ওই রকম বাড়ি আর কি, ফ্ল্যাট নয় যাদের, তারা হয়তো উনুনেও এখন রান্না করে। তাহলে একটা বাড়িতে যদি 3টা জিনিস জ্বলে, তখন কি কেউ জিজ্ঞেস করে তোর বাড়িতে 3টে রান্নাঘর? নিজেরা নোংরামো করেছে কিন্তু স্বীকার করবে না। ব্যাপারটা হচ্ছে টিনার ব্লগ যারা ভালো করে দেখে তারা তো জানে যে টিনার কাছে 2টো চুলা আছে। আজকে ওই চুলাটায় ফুটো হয়ে গ্যাস লিক করছে, সেটা যদি নাও বলতো, টিনার কাছে 2টো চুলা অ্যাভেলেবল, তাহলে একটা রান্নাঘরে একদিকে ভাত বসিয়ে দিলাম আর একদিকে ডাল সবজি বসিয়ে দিলাম, এটা কি হয় না? যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এইটা বুঝতে পারছে যে টিনার মা যখন বলছে টিনা চান করে এসে একসঙ্গে খাবো, তার মানে টিনা পরপুরুষের সঙ্গে ঘুরতে গেছে, ঘুরে এসে চান করছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে এতটা যখন অনুমান করে নেওয়া যাচ্ছে, তখন এইটা বোঝা যায় না যে ওর কাছে 2টো
চুলাই ছিল, এটা দাদু ঠাম্মি আগে দিয়েছিল, এটা নতুন কিনেছে, তাহলে একসঙ্গে দুটো চুলা জ্বালিয়েছে। পরপুরুষের অ্যাঙ্গেলটা অনুমান করে নিতে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের প্রবলেম হয় না, কিন্তু দুটো চুলা ব্লগে দেখানো সত্ত্বেও সেখানে টিনার মাকে বাজে কথা বলা হচ্ছে, সেখানেও দোষটা টিনার ঘাড়েই উল্টে চাপানো হচ্ছে। তারপর টিনা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং দর্শকদের খুশি করার জন্যে মানে ওই তো পয়সা কম দেখা তেরা বাপ, এইরকমভাবে আশিস চাঁচলানির ওই ভিডিওটা মনে পড়ে, বিজলি কা বিল কম দেখা তেরা বাপ, সেই রকম কথা মনে পড়ে। টিনা 2 ঘন্টার জন্য জিনিসপত্র এসে রেখে এলেই কেউ বলতো না, মানে জাস্ট মানে ছাগলেও হাসবে এরকম কথা, জাস্ট ফালতু কথা, শুধুমাত্র টিনাকে নোংরা করা। টিনা এইরকম করছে বলেই ওর ভিউ কমছে। ব্যাপারটা হচ্ছে ভিউ কমা বাড়া সময়ের সঙ্গে হয়ই। যে তোমার সিতারা ইয়াসিনের কাজিন বাবার, যা 60-এর ওপর 70-এর ওপর ভিউ হতো, আজকে 4K ভিউ হচ্ছে। একই মানুষকে দেখতে 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 মানুষের মানে এটা কমে, মানুষের ইন্টারেস্টটা কমে, কিউরিয়াসিটিটা কমে। এই দেখো না, ভূতের গল্প লিখিয়ে 4-5 জন আছে, যারা পুরনো তাদের অত হয় না, নতুন যে এসছে তার এবারে কিলো দরে ভিউ হচ্ছে, কারণ নতুন ভূতের গল্প স্টাইলটা, বুঝতে পারছো, কিছুদিন পরে সেটাও থিতিয়ে যাবে। সুতরাং এখানে টিনা এই বলেছে, টিনা ওই বলনি, ওই জন্যেই তোমার ভিউ কম হচ্ছে। মানে বারবার নেগেটিভ ভিউয়ার্সদের তোল্লাই দেয়া, যে নেগেটিভ ভিউয়ার্সদের, ওই যে টিনা বলেছে না যে আমি বুকের মধ্যে চেপে রাখি ওই জন্যেই আমি খারাপ, না ওরম বলা চলবে না। নেগেটিভ ভিউয়ার্সরা আছে বলেই তুমি বেঁচে আছো, পজিটিভরা তো তারা তো ফালতুতে আসে। তো যাই হোক, এই হলো টিনাকে নিয়ে কথা। এইবার হচ্ছে শুয়ের নেকা কান্না। শুয়ের আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমার ওয়াইটির যে সঞ্জয় ভাই, তার জন্য বড় কান্না আসছে। বন্ডিং ছিল একটা জায়গায়, ওর স্বামী তাকে জিজ্ঞেস করতো না কিছু, এই ছেলে মানুষটার সঙ্গে। আজকে সঞ্জয় ভাই ছেলে মানুষ হয়ে গেছে, ছেলে মানুষটার সঙ্গে সে কথা বলতো একটা জায়গায়, যেখানে ঝিম্পু মাসি একে ঝেড়ে কাপড় পরিয়ে দিচ্ছে এবং এও ঝিম্পুকে ঝেড়ে কাপড় পরিয়ে দিচ্ছে। এ আজকে বললো স্বামীর অনুপস্থিতিতে ঝিম্পু রাত্রির 1টায় চান করে ফটো পাঠাতো, দেখুন তো আমায় কেমন লাগছে। এরা দুজনেই কিন্তু টিনাকে নিয়ে অকথ্য বাজে ভিডিও করে এবং ইয়েকে বলে, পম্পমকে বলে মেয়ে ছেলে, বুঝতে পারছো, মহিলা। একটা জিনিস তোমরা দেখো, আজকে এই মারিয়াকে নিয়ে যখন বলে, টিনাকে নিয়ে যখন বলে, তখন ওর মনে থাকে এই কথাগুলো, যেগুলো আজকে ও নিজের সম্বন্ধে সাফাই দিচ্ছে। আজকে ও বলছে যে ওটা আমার ভুল ছিল, আমি ভুল করেছি। তাহলে তুমি যেমন একটা ব্যাপারে ভুল করেছো এবং কেউ বললে তোমার একবার দরদর করে টালার ট্যাঙ্ক খুলে যায়, তেমনি টিনার ব্যাপারে কিছু বলতে বসলেই সেই বৌদিবাজ, টিনা যখন বললো যে বৌদিবাজ এত টাকা নিয়ে গেছে, কেন তুই মার কথা বললি না, কিছু বলতে গেলেই কেউ তো চরিত্র দেখছে না। এই যে টিনা সেদিন একটা জিনিস বললো যে দেখো আমি যদি খারাপ হতাম তাহলে মানুষ কি আমায় এত মনে রাখতো, এই কথাটা নিয়ে সমালোচনা করতে গিয়ে বারবার বলছে মনে রাখার জন্য কেউ কি চরিত্র দেখে? ভালো চরিত্র হলেও মনে রাখবে, খারাপ চরিত্র হলেও মনে রাখবে। কিছু হলেই টিনার ক্ষেত্রে খালি চরিত্রটা ঢুকিয়ে দাও, আর তোমার ভুলটা 7 খুন মাপ। যেমন তোমার এই ঝিম্পু মাসি 49, তেমনি হচ্ছে এই মিথ্যেবাদী শু এবং ঝিম্পু মাসি, এরা দুজনেই মানে কয়েনের এক পিঠ আর ওপিঠ, দুজনেই ভুল করেছে। তাদের ভুলটা ভুল, কিন্তু পৃথিবী শুদ্ধ আর কারোর ভুলটা ভুল নয়। তাদেরটা বারবার বলে খুঁচিয়ে রক্তপাত করে সেই রক্ত চেটে খাবে পয়সা রূপে। টিনারও ভুল হয়েছে, টিনার জীবনে বৌদিবাজ এসেছিল, সেটা ফার্স্ট, কিন্তু এই মেয়ে ছেলে কিছুতেই বলতে দেবে না। টিনা একা যাচ্ছে, টিনা আজকে ছেলের জন্য কিছুতেই মন খারাপ তার করতে পারে না, তার নিশ্চয়ই দিল্লিতে এমন কেউ আছে যার জন্য এর মন খারাপ করছে। কথাগুলো তোমরা ভুলে যাওনি, জানো, ভুলে গেছো কি? ভুলে গেলে মনে করিয়ে দেবো, আছি তো আমি মনে করানোর জন্যে। টিনার ছেলের জন্য মন খারাপ হয়নি, টিনার নিশ্চয়ই দিল্লিতে কাউকে ছেড়ে এসছে তার জন্য মন খারাপ হচ্ছে। কেন না, টিনা এককালে বৌদিবাজের পাল্লায় পড়েছিল স্বামীর অত্যাচারে এবং অবহেলাতে। অথচ তুমি একটি ঝিম্পুর মুখ থেকে যা শুনে এলাম, এ বলছে যে ওই পঙ্গু মানুষটির কোলে বসে ও চেক করবে যে তার দাঁড়ায় কিনা, এই রকম বলে ভিক্ষে চেয়েছিল এবং সেইটা ওর ভুল হয়েছে। তার জন্য এবারে চোখ ছলছলিয়ে উঠছে এবং কমেন্ট বক্সে কত লোক সাপোর্ট করে কমেন্ট করছে। এদের এই সাপোর্ট নিয়ে কারুর কোনো মাথা ব্যথা নেই, কিন্তু টিনাকে সাপোর্ট করে বললেই
সেখানে বলতে হবে না নেগেটিভ ভিউয়ারদের জন্যই তোমার মানে ব্লগ চলছে, পজিটিভ ভিউয়ারদের কিন্তু এখানে কোনো হাতই নেই, যা করণীয় সব নেগেটিভ ভিউয়ারদের জন্য। সুতরাং পজিটিভ এবং নেগেটিভ দুজনকে নিয়ে চলতে হবে। কেন রে ভাই, সকলের ভিডিওতে প্রত্যেকে মানে নেগেটিভ ভিউয়ারদের জবাব দেয়, দর্শকরা জবাব দেয় এবং অনেক সময় ব্লগার নিজে দেয়। টিনার ক্ষেত্রে টিনা বলে না মাঝে মাঝে থাম্বনেলে বলে দেয়, যেমন আজ বলেছে, একবারে প্রচন্ড মির্চি লেগে যাচ্ছে, বুঝতে পারছো তো? আচ্ছা, এই একটা ব্যাপার গেল। আরেকটা ব্যাপার যেখানে বলছে যে এপি ব্লগসের প্রিয়ার কথা, প্রিয়া ডিজিটাল ভিকারিগিরি করেছিল, করে সেই যে টাকাটা তুলেছিল সেই টাকা সে বিএমটির জন্য খরচা করেনি। এই জন্যে বলেছিল যে তোমার প্রিয়া বলছে আমার 12.5 লাখ উঠেছে এবং ওর 22 লাখ উঠেছে বলে বলেছিল, এবং প্রিয়ার বর হুমকি দিয়েছিল যে আমরা কেস করব। দিনের পর দিন কিন্তু প্রিয়াকে নোংরা করে গেছে। প্রিয়া কত কেঁদেছে আজকে লাইভে বসে এবং ক্যামেরা খুলে, তার কোনো ইয়ত্তা নেই। আর আজকে ও বলছে আমি আমার গয়না গাঁটি করিনি, আমি আমার গয়না গাঁটি বন্ধক দিইনি, করিনি, ও করিনি। আজকে দেখো প্রিয়া যে টাকাটা চেয়েছিল ছেলের বিএমটির জন্য চেয়েছিল, তবু তার একটা কারণ ছিল। হ্যাঁ, তারপর সে সেটা খরচা করে নিয়েছে, ব্লা ব্লা ব্লা। যেখানে ও বলছে মানে প্রিয়া বলছে 12.5 লাখ টাকা, এ কোত্থেকে বলে 22 লাখ টাকা। তাহলে ও যখন 96,000 টাকা উঠেছে বলে, আমরা কেন বিশ্বাস করব? আমরা বিশ্বাস করবো 4,96,000 টাকা উঠেছে, তাই না? কারণ ওর চাটার পরিমাণ তো প্রচুর। এইরকম চাটিয়ে তো তোমার শুয়ের কমেন্ট বক্স ছাড়া কোথাও পাবে না, বুঝতে পারছো তো? যাই হোক, আজকে ও গয়না বন্ধক দিতে পারতো, অমুক দিতে পারতো, তমুক দিতে পারতো বলছে, অথচ বিশাখা মানে ওই মি অ্যান্ড মমের বিশাখার কথা বলছে যে ওর মায়ের সম্বন্ধে যখন বলছে এবং পয়সার কথা বলছে, তখন বিশাখার মা নাকি পেনশন পায়, প্লাস বিশাখার বাড়িতে কর্মরত একজন আছে, নানা রকম ও টাকার অপশান কিন্তু গুনিয়ে দিল। প্রত্যেকের ব্যাপারে টাকার অপশান গুনিয়ে দিল। মারিয়ার ক্ষেত্রে মারিয়ার টাকায় জল গরম হয়, তার বরের টাকায় জল গরম হয় না, সেটা গোনাচ্ছে 24 ঘন্টা। কিন্তু তোর টাকায় জল গরম হচ্ছে, তোর বরের টাকায় জল গরম হচ্ছে না, সেটা তো তুই দেখতে পাচ্ছিস না। তোর ভুলটা ভুল, কিন্তু টিনা কবে কি করেছে সেটা ভুল নয়। মারিয়া কবে কাকে কি বলে রেখেছে সেই ভেতরের খবর বেঁচে তোকে খেতে হচ্ছে। মারিয়া কবে কি বলেছে সেইটাতে তোর এত রাগ হচ্ছে যে মারিয়াকে একদম ছেড়ে খুঁড়ে খেতে হচ্ছে। শুধু তাই নয়, পমপমের বাড়ির লোকেদের, নিম্ন মধ্যবিত্ত, তাদের অকাত নেই, তাদের খাসির মাংস এসে এনে খাওয়ার অকাত নেই, এইভাবে দিনের পর দিন গোষ্ঠী তুষ্টি করছে। মানে এদের দেখলে কি জাস্ট একটা কথা মনে হয় জানো তো, নিজের বেলায় আঁটিসুটি, লোকের বেলায় দাঁত কপাটি। দেখো টিনাকে নিয়ে এরা মানুক না মানুক, এরা ছোট লোক নিয়ে করেছে, নোংরামও করেছে, সেটা তো প্রমাণিত। আজকে টিনার মা বলছে চান করে এলে টিনা একসঙ্গে খাবো, সেটা মানেই টিনা পরপুরুষের সঙ্গে ঘুরে এসে চান করতে গেছে, এটা প্রমাণিত হয়ে গেল। টিনার মা দুটো উনুনে দুরকম রান্না দেখিয়েছে। যারা টিনার ব্লগ নিয়ে সমালোচনা করবে তারা টিনার সম্বন্ধে পুরো জানবে না যে তার বাড়িতে দুটো উনুন আছে। এটা কত রকম দোগলাম এবং কত রকম নোংরামো। একজনের সম্বন্ধে যে কথাটা বলেছে ওটা আমি পিওরলি মানি, ও ঠিকই বলেছে এবং সেটা সঞ্জয় ভাইও সাপোর্ট করেছে। আস্তে আস্তে দেখবে না, এই যে সুগার কোটিং দিয়ে বলা হচ্ছে যে মিথ্যে কথা বলা মানে প্রফেশনালিজম, পাল্টি খাওয়া মানে দোগলামো মানে প্রফেশনালিজম, কিছু দর্শক তোল্লাই দিচ্ছে, তো তারা কিন্তু এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটির চরিত্র হনন করছে, একে আরও নোংরামো করতে সাহায্য করছে। ঠিক যেমন টিনার দর্শকদের বলা হয়, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার একজন দুজন আছে যারা পাল্টি খায় কথা কথায়, তাদের পাল্টি খাওয়াটা দর্শকরা এইভাবে কমেন্ট বক্সে যদি সাপোর্ট না করতো তাহলে কিন্তু এদের চরিত্রটা এতটা খারাপ হতো না। যেটা টিনার পজিটিভ ভিউয়ারদের বলা হচ্ছে না, তারা টিনার ক্ষতি করছে, ঠিক এইভাবে এই দর্শকরা ছেটে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বা ক্রিয়েটারদের ক্ষতি করছে, বুঝতে পারছো? 1 নম্বর গেল। 2 নম্বর কথা, হঠাৎ আজকে মনের কথা মনে পড়েছে, তনুশ্রীর কথা মনে পড়েছে। ওয়াইটিতে একা থাকতে পারা যাচ্ছে না, না দল লাগবে না, দল। তো যাই হোক, ওয়াইটিতে দল বানাতে গিয়ে আজকে তনুশ্রীর কথা, মনের কথা মনে পড়েছে। তনুশ্রী এবং মন একটা আলাদা জায়গা বসিয়ে রেখেছে অথচ এদের দুজনের সম্বন্ধে বাজে কথা বলতে ওরা আটকায়নি। তনুশ্রী তার স্বামীকে কি বলেছিল এবং সেটা গল্প না, তনুশ্রীর স্বামী তাকে কি বলেছিল যে তুমি কিছু কামিয়ে তো দেখাতে পারলে না, সেটা সুকে তনুশ্রী বলেছিল, সেইটা এসে ওয়াইটিতে বলে দিয়েছিল।
মন ইয়েলো ডলারের কথা বলেছিল সেটা এসে ওয়াইটিতে বলে দিয়েছিল। তারপর বলছে আমি তো নর্মালভাবে বলেছি। নর্মালভাবে বলেছ কেন? তুমি বলবে কেন? ঠিক আমার সম্বন্ধেও এটা করেছিল। সৌমিদি দেখছি ওই চোতাটা পড়ছে। ভাই তুমি পড়নি এই অবধি, আমাকে বকদাদা দিয়েছিল চোতা পড়তে, আমি পড়িনি, আমায় বকদাদা দেয়নি, আমায় টিনা বলেছিল চোতা পড়তে। ব্যাপারটা হচ্ছে যে তুমি পড়নি, ওইখানেই তোমার ফুল স্টপ দেওয়া দরকার ছিল। ওই জিনিসটাই সৌমিদি পড়ছে কি XYZ পড়ছে, এটা তোমার বলার অধিকারের মধ্যে পড়ে না। আজকে মনের ওর ভিডিও থেকে জানতে পারলাম, শোয়ের ভিডিও থেকে, যে মনের একটা কল রেকর্ড ছেড়েছে যেখানে মন নাকি বলছে যে ওখান থেকে আরেকজন গেছিল, মনে আছে মৌ, সেও আমার ফেসবুক ফ্রেন্ড, মৌসুমী চ্যাটার্জি, সে এখন আর ইয়ে করে না, এখন আর কন্ট্রোভার্সি করে না। কিন্তু আমি যখন নতুন নতুন এসেছিলাম তখন এই মৌয়ের সঙ্গে আমার বেশ ভালো বন্ধুত্ব হয়েছিল। ওই ওয়াইটির যেরকম কন্টেন্ট তুতো বন্ধুত্ব সেই রকম আর কি, বেশ মিষ্টি দেখতে মেয়েটাকে। কিন্তু গেছিল তোমার মন যেমন জলপাইগুড়ি থেকে গেছিল, এও কুচবিহার বা ওই রকম কোনো অঞ্চল থেকে গেছিল। তো তার ভাড়া নাকি মন দিয়ে দিয়েছিল, এই কথাটা নর্মালভাবে ওয়াইটিতে ছেড়ে দিয়েছে। দেখো তো, এটা মানুষের তো একটা গোপন কথা, কারণ যার কথা বলছে, যে ক্রিয়েটারটির কথা বলছে, তার সাথে হয়তো ওই ভালো সম্পর্ক, তার ভাড়াটা সে দিয়েছে, সে ব্যাকগ্রাউন্ডে বলছে সেইটা তার সামনে। এবার এইটা ওয়াইটিতে এসছে, সে হয়তো দেখছে, তার সামনে তো ও বলছে না। তুমি নর্মালভাবে বলো, যেভাবেই বলো, ভেতরের কথাটা তো বলে দিলে। তারপরেই বলছে মন আর তনুশ্রীকে আমি একটা জায়গায় বসিয়েছিলাম। মানে কি গো এটার মুখ না পেছন? আজকে মন একে বলছে যে অমুক আমার সঙ্গে গেছিল, ওই মৌয়ের কথাই বলছে, নিশ্চয়ই গেছিল, তার ভাড়াটা আমি দিয়েছি, সেটা ওয়াইটিতে এসে বলে দিচ্ছে। ছি 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 ছি, এটা তো ভেতরের কথা, মানুষের একটা গোপন কথা। তনুশ্রী বলছে যে আমার বর বলছে, কামিয়ে তো কিছু দেখাতে পারলে না, এইটা এসে ওয়াইটিতে বলে দিচ্ছে। তারপর বলছে যে মন আর তনুশ্রীকে আমি একটা জায়গায় বসিয়ে রেখেছি, এবং ওয়াইটির দাদা ভাইয়ের জন্য একবারে কেঁদে আকুল হয়ে যাচ্ছে যে তার সঙ্গে আমার এমন বন্ডিং। আমার স্বামী জানে আমি তার সঙ্গে কথা বলছি, সে তোমার স্বামী এটাও জানে কি টিনার সঙ্গে সহবাসের ভঙ্গি নিয়ে তুমি ইয়ের সঙ্গে কথা বলতে, বৌদিবাজের সঙ্গে, আর বন্ডিং। আজকে ওয়াইটি তো তোমার যে ছেলে মানুষ বন্ধুটি ছিল, যার জন্য আজকে চোখের জল একবার গড়াচ্ছে, তার সঙ্গে তুমি কি কথা বলতে যে সে তার বাচ্চাকে আড়াল করে তার স্ত্রীর সঙ্গে কি করে ঘনিষ্ঠ হয়, তার স্ত্রীর পিরিয়ডস হলে সে কি করে, এইসব আলোচনা করতে তুমি একটা পরপুরুষ, সেও তো পরপুরুষ। আজকে যেমন ঝিম্পু মাসিকে তুমি বলছো যে মাঝরাতে একটার সময় চান করে স্বামীর অবর্তমানে একটা চরিত্রহীন মেয়ে ছেলে, ঝিম্পুকে আজকে ডিরেক্টলি বলছে চরিত্রহীন মেয়ে ছেলে। দেখলে তো টিনাকে শুধু শুধু নোংরা যারা করে তাদের চরিত্র কিরম পেছন থেকে খালি হয়ে যায়, পুরো মনে হচ্ছে পেছনটা খোলা, এদের মুখের কাজটা একটুখানি রংচং মেখে বসে গেছে। এবং যে টিনাকে কিলো দরে নোংরা করছে, করে টিনার ঘাড়েই দোষ চাপাচ্ছে, তার পেছনটাও আজকে খুলে দিয়েছে শু। ঠিকই করেছে। এই ব্যাপারে শু এবং সঞ্জয় ভাইয়ের সঙ্গে আমি সম্পূর্ণ একমত। তুমি যাবে একজনের সঙ্গে আর গালে চুমাচাটি করে আসবে অন্য লোকের, সেটা দোগলামো ছাড়া আর কিছুই নয়, অসভ্যতা। তো যাই হোক, এখানে ফিরে আসি টপিকে। একটা জিনিস দেখো, যেখানে ঝিম্পুকে বলছে যে রাত্রির 1টার সময় স্বামীর অবর্তমানে তুমি দেখুন তো কেমন লাগছে চান করে উঠে ফটো পাঠানো, এটা চরিত্রহীনতার চরিত্রহীনতার প্রমাণ। টিনা আজকে দ্বিতীয় মানুষের সঙ্গে গেছে স্বামীর অবহেলায়, অত্যাচারে। ড্যাশ বেটি বলেছে টিনাকে রাতের বিছানায় শাশুড়ি নিয়ে শুতে হতো। টিনা 1,17,000 জমিয়ে দেবার পর হাত মুচড়ে নিয়েছিল, তাকে একটা পয়সা দেয় না, অনেক কিছু সবকিছু ছিল, সেই রোজগার করে দিত, তার টাকা কেড়ে নিত, বাচ্চাটাকে টিনা কাছে পেত না। এরকম হাজার গন্ডা কত বলবো। বাচ্চা জন্মদিনে বাচ্চা দাদু ঠাম্মার কোলে গ্যাট হয়ে বসে আছে, মায়ের কোল পায় না। বাচ্চা ওখানে থাকতেও তো মায়ের কোল খুব একটা পেতো না, কারণ টিনা তো ব্লগিং করতো, তারপর সারাদিন ঘরের কাজ করতো, বাচ্চা কতটুকু দেখতে পেত। তো এরকম নানা কারণ, কিন্তু এই ঝিম্পু মাসির তো কোনো কারণ নেই। আর আজকে শু বলছে আমার স্বামী জানে আমি ছেলে মানুষ, মানে সঞ্জয় ভাইয়ের সঙ্গে। আজকে সঞ্জয় ভাইয়ের পায়ে এত তেল দিতে হচ্ছে কেন? ভয় লাগছে সঞ্জয় ভাইকে? কি ভয় লাগছে? আবার দল বানাবে আজকে তনুশ্রী আর মনকে নিয়ে, আবার দল বানাবে। তবে ওয়াইটিতে বিশ্বাস নেই, কারণ ব্যাপারটা হচ্ছে যে বড় ক্রিয়েটার যদি করে ডাকে না, এখানে যা মানুষ দেখছি বড় ক্রিয়েটার যারা
যাদের অনেক ধরো 50-এর কাছাকাছি সাবস্ক্রাইবার, লোকে কিন্তু পাল্টি খেয়ে গড়াতে গড়াতে চলে যায়, অনেককেই দেখেছি। তনুশ্রী আর মনের কথা বলছি না, ওরা প্রচণ্ড ঘা খেয়েছে, ওরা কি করবে ওরাই জানে। কিন্তু মনের ব্যাপারটা ও যেভাবে বলছে যে মন ওকে নাকি বলেছে, আমি কল রেকর্ডটা শুনিনি, আজকে শুয়ের ভিডিওটা শুধু দেখেছি, সেখানে মন নাকি বলেছে যে ও কারুর একজনের ভাড়া দিয়েছে। এইটা অত্যন্ত নর্মালভাবে ওয়াইটির দাদাভাইকে বলেছে, ঠিক আছে তুমি চুগলিবাজি করেছো, একজনের গোপন কথা একজনকে বলেছো অত্যন্ত নর্মালভাবে, মানে ওটা চুগলিবাজি করেছো। চুগলিবাজি তুমি করেছো, চুগলিবাজিটা তুমি করেছো, সেটা আবার ওয়াইটিতে এনে ছেড়ে দিয়েছো, এবং সেটা তোমার দোষ নেই, তোমার চোখ দিয়ে গঙ্গা যমুনা, ন্যাকামো। তোমরা ভুল করেছো, তোমাদের ভুলটা ভুল। আর একটি 25 বছরের মেয়ে, তার ভুলটা ভুল হয় না, তার অতীত অতীত হয় না। এখনো সেটাকে নিয়ে খুঁচিয়ে 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 চরিত্র চচ্চড়ি বানাতে বসছো। আজকে ঝিম্পু যদি চরিত্রহীন হয়, তুমিও চরিত্রহীন। তুমি কেন একটা অন্য লোকের সঙ্গে সহবাসের ভঙ্গি নিয়ে আলোচনা করবে? তুমি কেন অন্য একটা মানুষের সঙ্গে তার পিরিয়ডস নিয়ে আলোচনা করবে? আশ্চর্য। তো যাই হোক, চরিত্রহীন মানে আমি এখানে পুরুষ গঠিত চরিত্র বলছি না, মানে এমনি যে মিথ্যে কথা বলা, দোগলামো, বিশ্বাসযোগ্যতা, যেগুলো এই চরিত্রটা তো শুয়ের নেই, এই চরিত্রটা নেই, তাহলে শুয়ের তো এই চরিত্রহীন বলা যেতেই পারে। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। যখন অনেক রাত, শীত করছে, আমার কথাগুলো না বলে থাকা গেল না, বলতেই হলো। তোমাদের কেমন লাগছে কথাগুলো নিশ্চয়ই বলো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, মতামতের অপেক্ষায় রইলাম।